পেজ ফ্লাই ল্যান্ডিং পেজ বিল্ডার দেখতেছি আমরা। অ্যাপটা ইনস্টল করে ফেললাম। পেজ ফ্লাইতে যেটা হয়, তুমি আহ, সব ধরনের একটা টাইপ পেজ তৈরি করতে পারবা। ঠিক আছে, দেখো আমরা এই যে পেজেসে গেলে দেখতে পাচ্ছি পেজ ফ্লাই বিল্ডারে রেগুলার পেজ বানানো যায়, হোম পেজ, প্রোডাক্ট পেজ, কালেকশন, ব্লগ পোস্ট, পাসওয়ার্ড আলাদা আলাদা করে ডিজাইন করা যায় আর কি। হ্যাঁ, তো বেসিক্যালি মোস্ট অফ দ্য টাইম আসলে ক্লায়েন্টরা হোম পেজ, প্রোডাক্ট পেজ আর হোম আর প্রোডাক্ট বাদে অন্যান্য অ্যাবাউট পেজ, কন্ট্যাক্ট পেজ, এগুলোকে আমরা রেগুলার পেজ বলি বা ল্যান্ডিং পেজ বলি, তাই না? এই তিনটে জিনিসই চায়। কালেকশন পেজে এত ডিজাইন চায় না, ওটা থিমের যেটা আছে ওইটাই হয়ে যায়। তো মাঝে মধ্যে ব্লগ, মানে আলাদা আলাদা যদি অল্প ব্লগ থাকে তখন আলাদা আলাদা ভাবে ব্লগ গুলো ডিজাইন করতে বলে। আর ব্লগের ডিজাইন আবার কি বলতো? ব্লগের আবার কি ডিজাইন? ধরো কিছু কিছু ওয়েবসাইটের ব্লগে দেখবা, দেখো ডিফারেন্ট একটা টেমপ্লেট না, দেখো এটা কিরকম। এই যে দেখো পুরাটা জুড়ে একটা লেখা, বাম দিকে একটা কিছু, ডান দিকে একটা কিছু, তারপরে মাঝখানে মাঝখানে দেখবা টেবিল আছে, অন্যান্য জিনিস আছে, তাহলে এটা কি একটু ডিফারেন্ট টাইপের টেমপ্লেট না? তো ক্লায়েন্ট যদি তোমাকে বলে ভাই আমার ব্লগটা এরকম ডিফারেন্ট টাইপের কিছু লাগবে, তখন তোমাকে ওই ব্লগের টেমপ্লেট গুলো ইউজ করতে হবে, মানে সিঙ্গেল সিঙ্গেল আলাদা আলাদা ব্লগ পেজ গুলা এটা দিয়ে ডিজাইন করবো, আর কিছু না। আচ্ছা, তো আমরা জেনে একটা হোম পেজ করে ফেলি, তাহলে একটা আইডিয়া হয়ে যাবে। এবং এটা পেজ ফ্লাই এলিমেন্টর জেম পেজেস এর মতোই। এখানে টেমপ্লেট আছে, ক্রিয়েট ফ্রম টেমপ্লেট বাটনে ক্লিক করে দেখো কি টাইপের টেমপ্লেট চাচ্ছ। হোম, তাহলে দেখো হোমের প্রচুর টেমপ্লেট তোমার এখানে রেডিমেড তুমি পাবা। ঠিক আছে, যাক আমি টেমপ্লেট ইউজ করতেছি না, ব্ল্যাঙ্ক পেজ তৈরি করব। তাহলে ক্রিয়েট আ ব্ল্যাঙ্ক পেজ, কি টাইপের পেজ? হোম পেজ বানাবো। আচ্ছা, পেজ ফ্লাই থিমের এক্সটেনশনটা ইনেবল করে দিতে হবে। ডান। আচ্ছা, ইনেবলটা একটু ইনেবল করে দিই। আচ্ছা, তাই এখন এই হলো আমাদের ইন্টারফেস। এই ইন্টারফেসে আমাদের দেখো এটা হচ্ছে ডেস্কটপ, এটা হচ্ছে ট্যাব, মোবাইল, এটা বেশি বড় ডেস্কটপ, এটা ছোট ডেস্কটপ, ট্যাব, মোবাইল। হ্যাঁ, অনেকগুলো ভার্সন আছে। তো ফার্স্টে আমি নর্মালি ডিজাইন করি। আমাদের ক্লায়েন্টের ধরা যাক কন্টেন্ট হচ্ছে এরকম যে পিক চকলেট যারা প্র্যাকটিস করছো আশা করি পারবা। তো ক্লায়েন্টের এরকম একটা ব্যানার আছে, তো ব্যানারটা আমরা একটু কেটে ফেলি। লাইট শট দিয়ে কোয়ালিটি একটু খারাপ হয়ে যায়। হ্যাঁ, আমরা অসাম দিয়ে কেটে নিও যদি ক্লায়েন্ট এরকম ডকুমেন্ট আকারে কিছু দেয় আর কি। হ্যাঁ, পিক ওয়ান। আচ্ছা, তো এই পিক চকলেটটা এখন আমরা ডিজাইন করতেছি। প্রথমেই কই গেলাম, এরকম একটা সেকশনে আমার জাস্ট একটা লেখা দিতে হচ্ছে, রিচ ড্রিঙ্কিং চকলেট। আর কিছু আছে? আর কিছু নাই। ওকে, এটা হচ্ছে মেইন ব্যানার। একটু বোঝার চেষ্টা করি, এটা মনে হয় মেইন ব্যানার। হ্যাঁ, এখানে একটা লেখা আছে। আরেকটা ব্যানার এখানে নাম দেওয়া হয়েছে পিক রিচ চকলেট, একটা ডেসক্রিপশন। এটা হচ্ছে আরেকটা চকলেট, ডেসক্রিপশন। ওকে, বুঝছি। তাহলে এই এই ব্যানারটার উপরে আমি আসলে এই লেখাটা দিতে পারলেই হবে, কাজ শেষ। ফাইন। তো তোমার অ্যাড সেকশন, তো তুমি সেকশন গুলো টেমপ্লেট থেকে নিতে পারো। অর্থাৎ ছোট ছোট যে মানে আমরা এই যে এলিমেন্টর যেটাকে আমরা ব্লক পেজ বলি, মানে ব্লক টেমপ্লেট বলি, আমরা ছোট ছোট একটা একটা সেকশন দেখা হয় যে কাস্টমার টেস্টিমোনিয়ালের আছে। এই যে এটা মোটামুটি ঠিক আছে, তাই না? এখানে ব্যানারটা যাবে পিছনে, সামনে লেখা থাকবে, একটা বাটন থাকবে, এটা মোটামুটি ঠিক আছে। তারপর একটু দেখি। ওকে, তা যাক, ঠিক আছে, আমরা এটাকে সিলেক্ট করে ফেললাম। তো দেখো একটা সেকশন আসছে কিন্তু, তাই না? তো এই সেকশনে ক্লিক করলাম, এটা একটা রো। তো বেসিক্যালি এই রোতে নিশ্চয়ই একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ আছে, খুঁজে দেখি তো কোথায় আছে। একটু খুঁজে, মানে তোমরা একটু ঘাটবা কোন জায়গায় কি আছে। এলিমেন্টের মতো জেনারেল স্টাইলিং, এ সিএসএস এর জিনিসগুলো রাখছে, জেনারেল হচ্ছে তোমার কন্টেন্ট রিলেটেড জিনিসগুলোকে রাখছে। ঠিক আছে, আচ্ছা এটাকে ফুল উইডথ করবো, ইয়েস দেওয়া আছে, নো দিলে এটা একটু ছোট হয়ে যাবে। হ্যাঁ, তো আমরা ফুল উইডথে দিয়ে রাখি। ফাইন। আচ্ছা, এখানে হাইড করা যায়, অনেক সেকশন হাইড করার দরকার নেই, মানে অনেক সময় দেখা যায় কোন একটা সেকশন মোবাইলে লাগতেছে না, হাইড অন মোবাইল দিলে এটা মোবাইলে আর দেখাবে না। ওকে, আচ্ছা নর্মালি আমরা 1170 পিক্সেল, ফুল উইড, ফ্যান্টাস্টিক, সব ঠিক আছে, কোনো সমস্যা নেই। এখন আমাদের ব্যাকগ্রাউন্ডে ইমেজটা সামহাও আমি পাইতেছি না, তাই না? তাহলে আমরা একটু স্টাইলিং এ গিয়ে দেখি।
স্টাইলিং এ গিয়ে একটু নিচের দিকে নামলে এই যে ব্যাকগ্রাউন্ড ইমেজ পাইলাম, তাহলে আমরা ইমেজটা চেঞ্জ করবো। সিলেক্ট বাটনে ক্লিক করলাম, ক্লিক করার পর অ্যাড ইমেজ বাটনে ক্লিক করলাম। এবার দেখো পিক লিখলাম, ইমেজটা চলে আসতেছে। আচ্ছা, ইমেজটাকে সিলেক্ট করে দাও, ডান দাও। এবার এটার উপরে এটা লেখা যাবে, লেখাটা কি রিচ ড্রিঙ্কিং চকলেট। আর বাটন একটা দিলে ভালো হয়, তাই না? আমরা বুঝতেই পারতেছি সবসময় হিরো সেকশনে একটা বাটন থাকে, হ্যাঁ, যেমন হচ্ছে ভিউ চকোলেটস বা ভিউ প্রোডাক্টস। তো এটা আমরা কোথায় পাঠাবো? সাধারণত এই বাটনটা লিংক হবে আমাদের সব পেজের সাথে। সব পেজ বলতে কি বোঝাচ্ছি? সব পেজ বলতে আমাদের ক্যাটাগরি পেজটাকে বোঝায়, মানে মেইনলি আমরা অনলাইন স্টোরটাকে ভিউ যদি করি, আমাদের মেনুতে দেখবো ক্যাটালগ নামে একটা পেজ থাকে। আচ্ছা, আমি তো এটা উঠাই দিছি। আচ্ছা, এই যে প্রোডাক্টটা কি, অল প্রোডাক্ট আর কি। এই যে এটাই বেসিক্যালি আমাদের প্রোডাক্ট পেজ। সবগুলো প্রোডাক্ট একসাথে দেখে দেখতে পাবে, যত প্রোডাক্ট আসবে সব এখানে আসবে। হোম পেজের কালেকশন বলা হয় এটাকে। দেখ, এই বাটনটা ক্লিক করলাম, বাটনটাতে জেনারেলে গিয়ে আমার একটা আসলে লিঙ্ক করাইতে হবে, তাই না? এই যে অ্যাকশনে সিলেক্ট, গো টু ইউআরএল এ যাবে। কোন ইউআরএল? সিলেক্ট ইউআরএল। ইউআরএলটা এইখানে দিয়ে দিলাম আমরা, ঠিক আছে? সিলেক্ট। না, তো ফার্স্ট সেকশন আমাদের শেষ। মোটামুটি কালার কনসেপ্ট কি কি আছে ক্লায়েন্টের একটু দেখি। ক্লায়েন্টের কালার হইছে এইটা, রোবোটো ফন্টে চাইছে পুরো ওয়েবসাইটটা। তার মানে এটা, এই কালারটা সম্ভবত এই যে নীল কালারটা, ঠিক আছে? আর ব্ল্যাক, ব্লু, এবং তার এই যে ব্ল্যাক আর ব্লু তো না, পেস্ট। ব্ল্যাক আর পেস্টের পাশাপাশি সেকেন্ডারি আরেকটা কালার আছে পার্পেল। তো এর বাইরে তুমি যেতে পারবো না। এই যে পার্পেল, হয় পার্পেল অথবা এই পেস্ট, এই দুটা কালারই আমরা ইউজ করব। আর সাদা কালার তো থাকবেই। আচ্ছা, তো আমাদের ফার্স্ট সেকশনে আর ঝামেলা করার দরকার নেই, এটা ব্ল্যাক থাক, এটা হোয়াইট থাক, ফাইন। এবার আমাদের সেকেন্ড সেকশনে ক্লায়েন্ট বলতেছে এটা আসলে একটা টাইপ অফ চকলেট, পিক চকলেট। তো এই পিক চকলেটটা নাম এবং ডেসক্রিপশন, তাহলে এইটা আমরা একটা কাজ করতে পারি। আমরা নতুন একটা সেকশন অ্যাড করব নিচে। সেকশন অ্যাড করার জন্য এই যে এখানে পেজ কন্টেন্টে গেলাম। এখানে হচ্ছে এলিমেন্টস, তুমি কাস্টম যদি কিছু বানাইতে চাও, হ্যাঁ, এলিমেন্টস গুলো একটু দেখো। এখানে ফার্স্টে রো নিবা, আরো এর ভিতরে তোমার এই যে হেডিং আছে, প্যারাগ্রাফ ট্যাগ ট্যাগ এগুলো সব আছে, এগুলো আমি একটু পরে নিব। আচ্ছা, এখানে হচ্ছে থার্ড পার্টি এলিমেন্টস। থার্ড পার্টি এলিমেন্টস বেসিক্যালি কোনো একটা, যেমন জাজ মি প্রোডাক্ট রিভিউ অ্যাপ, সেটাকে তুমি আনতে চাচ্ছ ওয়েবসাইটের ভিতরে, এই এই সমস্ত কিছু থার্ড পার্টি অ্যাপ আমরা ইউজ করি। আর পেজ টেমপ্লেটে গেলে তুমি দেখবে অনেক সুন্দর সুন্দর কিছু টেমপ্লেট আছে, যে টেমপ্লেট গুলো দিয়ে তুমি ব্যবহার করতে পারো, সেকশনে ইউজ করতে পারো। তো আমরা পেজ টেমপ্লেট মানে ফুল পেজ। তো আমরা এই যে আর এটা হচ্ছে কি, তোমার এলিমেন্টারি নেভিগেশন দেখছো না, নেভিগেশন বারের মতো, হ্যাঁ, এ কি কোথায় কি আছে আসলে। সেকশনের ভিতরে রো আছে একটা, রো এর ভিতরে কলাম, কলামের মধ্যে একটা হেডিং, হেডিং এর মধ্যে ব্লক, ব্লকের পরে বাটন, ঠিক আছে, এরকম। তো এটা আমাদের একটা সেকশন গেল আর কি। তো আমরা আরেকটা নতুন সেকশন অ্যাড করব। এইটা টেমপ্লেট থেকেই নেই, বা নিজেও তৈরি করতে পারো। এটা ডান পাশে মানে বাম পাশের ছবিটা থাকবে, ডান পাশে লেখাগুলো থাকবে, হ্যাঁ, সিম্পল জিনিস। তাহলে এটা কোনটা ব্যবহার করা যায় বলো তো? এটা চলে, তাই না? এটা নিলাম, হ্যাঁ, সিলেক্ট। নিচে, আচ্ছা, এটা দেখি টেস্টিমোনিয়াল টাইপের কিছু একটা, যাই হোক সমস্যা নেই। তো একটা ছবি আর একটা লেখা, হ্যাঁ, এটা স্যুট করতেছে না কারণ এটা টেস্টিমোনিয়াল টাইপের একটা জিনিস। ক্লোজ করে দিলাম। তো আমরা আবার সেকশন থেকে ব্যাক করে আমি একটা অ্যাড সেকশনে একটা টেমপ্লেট থেকে দেখি অন্য কিছু করা যায় কিনা। এটাই নেই, সিলেক্ট। তো নতুন একটা টেমপ্লেট, এখানে আমার একটা ছবি লাগবে, সো দিস ইজ দ্য ইমেজ।
আর এই কোনটা দিলাম। এখানে অরিজিনাল স্কোয়ার কাস্টম সাইজ করতে পারো, দরকার নেই। আচ্ছা, এখানে আমার উপরে লেখাটার দরকার নেই। ফন্টটা একটু, ফ্রন্ট রোবটও হবে। হ্যাঁ ফন্টগুলো ঠিক করে ফেলি। জেনারেল স্টাইলিং এ পাবো। অ্যাড ফন্টে গেলে রোড, ফন্টটা ডান করে দিলাম। তো আমরা নির্দিষ্ট একটা সাইজ ঠিক করে ফেলি, সে 50। হেডিং গুলো একটু বোল্ড বোল্ড টাইপের করি। Okay. আর এটাও রোবটো। ঠিক আছে, এই পুরো সেকশনটাকে আমি ডুপ্লিকেট করবো। হ্যাঁ, একটা মিনিট। আচ্ছা, ঠিক আছে, ডুপ্লিকেট করি কারণ আমাদের আরেকটা সেকশন আছে। ডুপ্লিকেট করার পর এই একটা কলাম আর এই একটা কলাম, তাই না? তো আমরা একটু কলামে আসি, তাই না? এই কলামটাকে শাফল করে ফেলি, এই ছবিটা বাম পাশে নিয়ে আসি, তাই না? দেখো কেমন শাফল করবো, এই যে দেখো, এই যে ধরে টান দিলাম, দেখছো? তাহলে দেখো এটা বামে চলে আসছে। এখানে আমার আরেকটা ছবি হবে, সিলেক্ট। ঘুম আসে কার কার? আসে না ভাইয়া। স্যার কারো না স্যার, আমাদের কারো এখন আর ঘুম আসে না। ভেরি গুড। না, ডিজাইনের জিনিসগুলো আসলে একটু অনেকের কাছে বোরিং লাগতে পারে। কি হলো, ছবিটা চেঞ্জ করলাম? না, ডিজাইনে আমাদের একটু না, আগে পরে আমাদের issue হয়। অনেক বেশি, আমাদের 2টা 3টা পর্যন্ত ডিজাইন করতে থাকে স্যার। ভেরি গুড। আচ্ছা, একটা কাজ করি, এই দুটো সেকশনের কালার একটু কনসেপ্টটা আলাদা করি, নাহলে তো সেম সেম লাগতেছে, তাই না? এটা সাদা থাক, নিচেরটা অ্যাশ করে দিই। হ্যাঁ, এটা ব্যাকগ্রাউন্ডে একটা দেখতেছো অ্যাশ টাইপের কালার আছে। স্টাইলিং এ গেলে এই যে কালারটা একটু অ্যাশ টাইপের, এটা হোয়াইট করে দিই ফুল। এইবার ঠিক আছে, বোঝা যাচ্ছে কালার ডিফারেন্স? এটা হোয়াইট, এটা একটু ডিফারেন্ট, হালকা একটু অ্যাশ টাইপের। জি ভাইয়া। আচ্ছা, তারপর একটা নিউজ লেটার চাইছে। হুম, আচ্ছা, নিউজ লেটারের জন্য আমরা দুটা কাজ করতে পারি। নিউজ লেটার আমরা আরো একভাবে আনতে পারি না, ওই যে ইমপ্রুভ কন্টাক্ট ফর্ম, ওইখানেও দেখছো তোমরা বিভিন্ন ধরনের নিউজ লেটার ফর্ম আছে, তাই না? এছাড়াও এখানেও তোমাদের আছে। অর্থাৎ আমরা এই যে এগুলা অফ করে দিই, দুইটা সেকশন গেল, তিনটা সেকশন গেল আর কি। 4 নাম্বার সেকশনে আমরা চাচ্ছি যে টেমপ্লেট টাইপের কিছু এখানে লেখো, নিউজ লেটার বা সাবস্ক্রিপশন। এই তো পেয়েছি, সাবস্ক্রিপশন টাইপের কিছু একটা সিলেক্ট। আচ্ছা, তো নিউজ লেটারে কি থাকে? গেট 10% অফ ফর ইউর নিউ অর্ডার, এরকম কিছু একটা লেখা। ইমেল আর সাবস্ক্রাইব, ফাইন। তাহলে এই নিচের পি ট্যাগ লাগতেছে না আমার, ফালাই দিই। ইমেল আর সাবস্ক্রাইব, ঠিক আছে। তাহলে কালার কনসেপ্টের এখানে একটু চেঞ্জ নিয়ে আসি। এখানে আমরা একটা কাজ করি, যে হালকা যে পেস্ট কালারটা আছে, এটা একটা লাইট ভার্সন নিয়ে আসি। এটা ব্লুটা খারাপ লাগে নাকি? একটু হালকা হলে ভালো লাগবে। লাইট করে দিই না? ঠিক আছে, তাহলে এই বাটনটা ব্লু করে দিই, তাহলে ভালো লাগবে। বাটনে হোভারে আবার কালার আছে না? আচ্ছা,
বাটনের নর্মাল স্টেটে আসি। নর্মাল স্টেটে আমাদের কন্টেন্টের কালার, সরি এটা তো লেখা, এটা থাক। হোভারে কি করা যায়, কালো করে দিই না, এর এই যে নর্মাল স্টেটের জায়গায় হোভার স্টেট। ভাই পার্পল করা যাবে? পার্পেল এই সেকশনে, একই সেকশনে আসলে দুইটা কন্টেন্ট রাখতে যাচ্ছে না, বুঝো নি? এটা জি। নীল মানে পুরো নীলের উপরেই যাবে। আবার পার্পেলে যখন যাবো এখানে পার্পেলের লাইট ডার্ক দিয়ে করবো, ঠিক আছে? এই জন্য আমি এখানে কালো রাখতেছি, একটু অ্যাশ টাইপের রাখি, হ্যাঁ ঠিক আছে চলবে। বা একটু ডার্ক করে দিতে পারি, ঠিক আছে। ফন্ট স্টাইল রোবটও আমাদের হেডিং 55 ছিল, তো আমরা 55 তো দিতে পারবো না হেডিং এ, আমরা এখানে 32 বা 33 রাখি, মাথায় রাখতে হবে। হ্যাঁ হেডিং রাখছি 50 মনে হয় না, হেডিং কত রাখছি, হেডিং এ 50 রাখছি। আর এটাকে সাব হেডিং করতে পারি, সাব হেডিং এ 32 রাখছি, একটু বোল্ড করে দিই, একটু কমাই দিই, 30ই রাখি, হ্যাঁ। আর পি ট্যাগ কত রাখছি, পি ট্যাগ রাখছি 31, ঠিক আছে। আচ্ছা, আচ্ছা ভাই, ওয়ার্ডপ্রেসে আমরা যেরকম এই যে কালার, তারপরে আপনার কন্টেন্ট যে সেভ করে রাখতে পারি, এখানে কি কোনো অপশন আছে? একটা সেকশন সেভ করে রাখতে পারো, এই যে দেখো, এই যে এই পুরো সেকশনটা তুমি দেখো, এই যে সেভ সেকশন। যেমন আমরা ওই যে হেডার ফুটারের ক্ষেত্রে এটা করব, হেডার তো না, ফুটারের ক্ষেত্রে এটা করব। মানে একটা ফুটার বানায় সেভ করব, এরপর প্রত্যেকটা পেজে ওই ফুটারটা অ্যাড করে দিব, বুঝো নি? মানে এখানে এলিমেন্টরের মতো, এলিমেন্টরের কি তুমি হেডার ফুটার কি বলে গ্লোবাল দিয়ে দিলেই প্রত্যেকটা পেজে পেয়ে যাচ্ছে, তাই না? এখানে এরকম নাই, ঠিক আছে। তো এই ক্ষেত্রে আমরা হেডার ফুটারের ক্ষেত্রে এই সেকশন সেভ করি। ওকে, এখন একটা রিভিউ টেস্টিমোনিয়াল লাগবে, তিনজনের রিভিউ আছে ক্লায়েন্টদের, টেস্টিমোনিয়াল। ভাইয়া কালারের কথা বলছি, ফন্ট কালার এগুলো যে ওয়ার্ডপ্রেসের গ্লোবাল সেটিং এ যে সেভ করে রাখা আচ্ছা যায় আচ্ছা, তুমি স্ক্রিন। ওই যে মানে গ্লোবাল করে সেট করে দিবা, তাই তো? জি। সেটিংস এটা জেম পেজেসে আছে, জেম পেজেসে দেখাইছিলাম না আমি, গ্লোবাল স্টাইল। হ্যাঁ ভাইয়া। অর্থাৎ জেম পেজেসে তুমি অর্থাৎ একটা হেডিং টানলে অটোমেটিক্যালি সেই হেডিংটা পেয়ে যাবে, এইখানে এরকম নাই। ওকে, ভাইয়া স্টাইলে মনে হয় গ্লোবাল স্টাইলটা আছে মানে কি, একটু যদি দেখেন কোন একটা সেকশনের স্টাইলে একটু গেলে ভালো হয়। আচ্ছা নর্মাল স্টেট এটা নাকি? হ্যাঁ হ্যাঁ, যে ভাই এটা বলতেছিলাম। ছোট্ট আছে। আচ্ছা এটা আমি দেখতেছি, এখানে যেহেতু দিয়ে রাখছে অবশ্যই আছে। তো ডিজাইন চেঞ্জ হয়ে গেলো, তাহলে আমরা কি করব, এখান থেকে রাইট বাটনে ক্লিক করে কপি স্টাইল, পেস্ট স্টাইল। গ্লোবালটা সম্ভবত বাইরে থেকে করতে হবে। আচ্ছা আমরা আগে শেষ করি, তারপর যাচ্ছি। এরপরে কি আছে, এরপরে আমাদের এই টেস্টিমোনিয়ালটা আনতে হবে। তাহলে আমরা টেমপ্লেটে গেলাম, লিখি আমরা এখানে টেস্টিমোনিয়াল, টেস্টিমোনিয়াল নাই, রিভিউ নাই, টেস্টিমোনিয়াল তো দেখলাম। আচ্ছা, ভাই এই একটু সেভ নিয়ে যদি এই পড়ায় ক্যাটাগরি, দেখাইতেন। এই যে ক্যাটাগরিতে আছে, ক্যাটাগরিতে গেলে এই যে টেস্টিমোনিয়াল, কোনটা দেওয়া যায়, সুন্দর আছে না? ওকে, ব্যাকগ্রাউন্ডের ছবি তো নাই আমার, তাহলে ছবি ফালাই দিই, ক্লিয়ার। ছবির জায়গায় আমি এর পার্পলের উপর করে দেখি কেমন লাগে, পার্পলের উপরে, পার্পলের উপরে এত বড় সেকশন লাগবে না, দেখি।
না, কেটে গেছে বেশি, ব্ল্যাকই থাক। রিভিউ, ক্লায়েন্ট রিভিউ বা রিভিউ, সেটা সব বড় হাতে হবে, হ্যাঁ, হেডিং গুলো সব বড় হাতে দিচ্ছি। আচ্ছা, ছবিগুলো ইয়া করবা। ছবি কই পাবা এখন? ম্যাক্সিমাম টাইমে ক্লায়েন্ট তুমি ছবি দিতে পারবে না। তুমি শ্যারন টি লিখে জাস্ট গুগল করো, তুমি শ্যারন টির যে কোনো একটা ছবি দিয়ে দাও গুগল থেকে, হ্যাঁ। ধরো দিলাম এটা। এটা আবার গোল্লা আছে না, এই তো একটা ঝামেলা করছে। গোল্লা থাকলে কি করবা? গোল করবো কেমনে বলো? ব্র্যান্ডিং এ দেখেছিলাম, পিএফপি মেকার। এদের অনেক টাইম নেই। ভাই একটা কোয়েশ্চেন করব। হুম, আচ্ছা, আমরা শপিফাইতে ট্রান্সপারেন্ট হেডার কিভাবে করব? বুঝছি, আমরা হেডার একটা সেকশন করে নিব। ট্রান্সপারেন্ট বলতে কি বোঝাচ্ছ? আর কি ট্রান্সপারেন্ট? মানে এই যে এভাবে স্ক্রল করলে থেকে যাবে, এটা ফিক্সড হয়ে যাবে। হ্যাঁ, স্ক্রল করলে থেকে যাবে বলতে আপনার এই যে ধরেন আমার এই হেডারটা আমি হিরো সেকশনে আমার হুম, এই আমার ওই যে মানে এটা হিরো ঝাপসা কি আছে, হিরো ঝাপসা? সেকশনে আপনার এই যে হেডারটা আমি আমার আর কি আচ্ছা, এটা ইমেজের। সবই, আচ্ছা আমি বুঝতে পারছি, শপিফাই থিম ছাড়া হবে না। ঠিক আছে, শপিফাই থিমের মধ্যে কোনোখানে যদি ট্রান্সপারেন্ট থিম পাও, মানে ট্রান্সপারেন্ট হেডার পাও, এটা স্ক্রল করলে হেডারটা ট্রান্সপারেন্ট হয়ে যাবে। ওইটা থিম ছাড়া হবে না ভাইয়া, বুঝছো? পেজটাতে এই জিনিসগুলো নাই, পেজটাতে হেডারই বানাইতে পারবো না আমি। আচ্ছা, তাহলে আমরা এই যে এই লেখাগুলো বসাইলাম, আর এই ছবিগুলোকে এপি মেকার একটু গ্যাঞ্জাম করতেছে, এই যে আসছে তখন। তাই এখানে ব্র্যান্ড কালারটা আমাদের চেঞ্জ করতে হবে। ব্র্যান্ড কালার আমরা এটা পার্পেলের উপর রাখি, ব্র্যান্ড কালারটা, ঠিক আছে? তাহলে পার্পল কালার আমার এই কালার পিকারে পিক করা আছে। ব্যাকগ্রাউন্ডের কালারটা তাহলে কি আমরা পেজ কি মেগা মেনু করতে পারবো মেগা হেডারে? মেগা মেনু তুমি আলাদাভাবে ইয়া করে নিবা। মানে মেগা মেনুর জন্য আলাদা অ্যাপ আছে, ওইটা যে কোনো থিমেই কাজ করবে, যে কোনো প্লাগইনেই কাজ করবে। ওই গেল, এবার ঠিক আছে তাই না? তাহলে সবগুলো ছবি এরকম পার্পল করে তারপরে যে ইয়া করে নিবা, ডাউনলোড করে নিবা। ঠিক আছে, ডাউনলোড প্রোফাইল পিক 4। পারবা না? সবগুলো পার্পল গুলো সুন্দর লাগবে।
ভাই এটা কি কোনো ক্লায়েন্টের প্রজেক্ট ছিল? হ্যাঁ হ্যাঁ, এটা আমাদের লাইফ ক্লায়েন্টের প্রজেক্ট। ছবিগুলো চেঞ্জ করে নিবা। তাইলে এই সেকশন গেল, এখানে লেখাগুলো চেঞ্জ হবে, ছবিগুলো চেঞ্জ হবে, নামগুলো চেঞ্জ হবে। আচ্ছা, রিভিউ গেল, এবার আমরা প্রোডাক্ট পেজে চলে যাব। ঠিক আছে, তো এই পেজটা যে আমরা যতটুকু পারলাম বানাইছি, এটাকে বাই ডিফল্ট আমাদের সেটিংসে গেলে দেখো শপিফাই ডিফল্ট হেডার ডিফল্ট ফুটার পাবে। ঠিক আছে, তো তুমি এখন যেটা করতে পারো যে আমি হেডার ফুটার চাচ্ছি না, আমি আলাদা হেডার ফুটার বানাই নিব প্রত্যেকটা পেজের জন্য, সেক্ষেত্রে তুমি এটা উঠাই দিতে পারো বা মেগা মেনু ব্যবহার করো। অথবা তুমি আরেকটা কাজ করো, সেকশনে গেলে তুমি একটা ক্লাস চলে। ফুটার সেকশন তৈরি করো। টেমপ্লেটে গেলে ক্যাটাগরি, ফুটার ক্যাটাগরি তো থাকার কথা। ব্যাকএন্ড অনেক স্লো ওদের। আচ্ছা, আমরা পেজগুলো শেষ করে ফেলি, কেটে দেই। এই পুরো পেজটার একটা নাম দিব, টাইটেল আছে, এডিট পেজ টাইটেল, পরেও চেঞ্জ করতে পারবো। হোম নাম দিলাম, হ্যাঁ, সেভ, সেভ। পাবলিশ, হ্যাঁ, ডান, ক্লোজ করে দিলাম। এই পেজটা পাবলিশ হয়ে গেছে। তো এখন আমরা ডিফল্ট পেজটাকে রিলোড দিলাম, এখনো কিন্তু আগেরটাই রয়েছে, তাই না? তাহলে কি করতে হবে? আনেবল লগইন। মিউট করো সবাই। আবার এই পেজগুলো দেখছো এক্সপোর্ট ইম্পোর্ট করতে পারবা। মানে এক্সপোর্ট করলে এই পেজটাকে অন্য কোনো সাইটেও ব্যবহার করতে পারবা, জ্যাসনের মতো। আচ্ছা, তাহলে এটা আসবে কেমনে? এই যে আমরা অনলাইন স্টোরে যাব, অনলাইন স্টোরে গেলে তুমি দেখবা ডন থিমে তোমার কাস্টমাইজ বাটনে ক্লিক করবা। এই দুটো বিল্ডার ব্যবহার একটু ঝামেলা গেছে, বুঝছো? বুঝছো, আগেরটা স্যার, থিম পেজ দুইটা একসাথে ইয়ে হয়ে গেছে, ওভারল্যাপ হয়ে গেছে নাকি? হয়ে গেছে। হ্যাঁ, দুটো একসাথে ইউজ করা যাবে না, যে কোনো একটা ইউজ করো আর কি। ঠিক আছে, আচ্ছা ভাই, শপিফাইতে ডাইনামিক কাজের জন্য কি কোনো প্লাগইন অ্যাপস আছে কি? এরকম ডাইনামিক উদাহরণ দাও, কাস্টম পোস্টার টোস্টার এগুলা। মেটা অবজেক্টের কথা বলতেছে কিনা? কাস্টম পোস্টার হলে এগুলো নাই কিছু, হ্যাঁ, বুঝছো? আচ্ছা, এটা সময় লাগে, এটা হচ্ছে দুইটা বিল্ডার ইউজ করবো না, এখানে কোড আসলে মার্জ হয়ে যায়। তুমি গেলে আমি তোমার দেখাই, আমাদের এই যে থিমের অনলাইন স্টোরে গেলে তোমার থিমের কোডটাকে এডিট করলে দেখবা দুটোটাই কোডই তোমার ধরে রাখছে। কাস্টমাইজ এডিট কোড বাটনে ক্লিক করতে হবে। এডিট করে দেখলে তোমরা দেখবা যে এখানে আমাদের এই যে জেম পেজেস এর গুলাও পাইছে, আবার পেজ ফ্লাইয়ার গুলাও পাইছে। এগুলো সব জেম পেজেস, এই যে পেজ ফ্লাইয়ার গুলো পাইছে, দেখছো?
এই জন্য একটু দুইটা জায়গা দুইটা ইউজ করে না, যাক তোমরা ইউজ করে যে কোনো একটা নতুন একটা সাইট বানায় পেজ ফ্লাই আলাদা করে ইউজ করে দেখো, একটা পেজ বানাইলাম। তো এখন আমরা আসলে প্রোডাক্ট পেজটা বানাই ফেলি। প্রোডাক্ট পেজ আমার ডিফল্ট প্রোডাক্ট অলরেডি আপলোড করা আছে। এখন আমাদের একটা এক্সটেন্ডেড প্রোডাক্ট পেজ লাগবে। তো পিক রিচ চকলেট, কিছু ডিসক্রিপশন, ছবি, পিক অ্যাক্টিভ চকলেট, মানে যতগুলো চকলেট আছে সবগুলো মিলে একটা পেজ বানাচ্ছে আর কি। আচ্ছা, তাহলে এটা তো প্রথম প্রোডাক্ট আমি ধরাই দিব। হ্যাঁ, দেখছো প্রোডাক্টটা লক করা আছে। প্রোডাক্ট লক কেন হচ্ছে বলো তো? এই তোমরা সব কি খেয়ে ফেলাও? লাস্ট ক্লাসে প্রোডাক্ট লক করছি না? জি ভাইয়া, কি দিয়ে করছি? লক স্মিথ দিয়ে ভাইয়া। তো বলতেছো না কেন? আচ্ছা, এটার জন্য আমাদের প্রোডাক্টটা লক হয়ে আছে, লক স্মিথ ফালা দিয়েছে, এখন ঠিকঠাক হয়েছে। ওকে, আচ্ছা। তো আমরা একটা কাস্টম প্রোডাক্ট পেজ তৈরি করবো। এখন দেখবা রিলোড দিলে প্রোডাক্ট চলে আসবে। তো আমরা এখন অ্যাপসে যাচ্ছি, আবার পেজ ফ্লাইতে যাচ্ছি। পেজ ফ্লাইতে গিয়ে আমি নতুন একটা পেজ বানাবো। সেটা কি টাইপের পেজ? প্রোডাক্ট টাইপের পেজ। হ্যাঁ, আচ্ছা। তো প্রথমে অ্যাড এলিমেন্ট, বা অ্যাড এলিমেন্ট দিলে তো এলিমেন্ট আসবে। এলিমেন্টে কি আছে? প্রথমে পিক রিচ চকলেট, কিছু ডেসক্রিপশন, একটা ছবি। এটা আমি কাস্টম তৈরি করব। অ্যাড এলিমেন্ট, ফুল একটা রো, এটাকে ফুল উইডথ করে দিচ্ছি। ফুল উইডথ কেমনে করব? হয়ে গেল। এই পুরো সেকশনটা ধরবা, জেনারেলে যাবা, এই যে ম্যাক্সিমাম উইডথ। আচ্ছা ঠিক আছে, এটা ফুল উইডথ দিয়ে আছে। এবার দেখো ইয়েস আর নো দিলে কি হচ্ছে দেখো, এই কলামটা এখন ঢুকে আছে, ফিক্সড উইডথ দিছি দেখে। আর নো দিলে দেখো এই কলামটা পুরোটা জায়গা নিয়ে নিছে। ইয়েস, নো। ওকে, তো কিরকম? তো এই সেকশনে আমি এলিমেন্ট অ্যাড করব। এই কলামের ভিতরে আমার নতুন এলিমেন্ট ঢুকবে। ইন্টারফেসটা খুব বাজে একটা ইন্টারফেস, ক্লিক করলে এলিমেন্ট গুলো আসা উচিত। এবার আমাদের কি ঢুকবে? হেডিং। একটা হেডিং এই যে টান দিয়ে এই কলামের ভিতরে ছাড়লাম। ভেরি গুড। আমাদের হেডিংটার নাম হচ্ছে কি? পিক রিচ চকলেট। তাহলে আমি এটা ডাবল ক্লিক করে পেস্ট করলাম, স্টাইলিং এ গেলাম, 50 সাইজ। কথা শুনতেছো আমার? হ্যাঁ ভাইয়া শুনতেছে। জি ভাইয়া জি শুনতেছি। জি ভাইয়া। নেট চলে গেছে আমার। হেডিং থেকে বেরোলাম। এই হেডিং এর ভিতরে আমার কি অ্যাড করা লাগবে? আর একটা সেকশন অ্যাড করা লাগবে, প্যারাগ্রাফ ট্যাগ। হেডিং এর ঠিক নিচে ছেড়ে দিলাম, পেস্ট করলাম, সেন্টার। ফন্ট সাইজ কত ছিল? 18, সরি 31 টাইপের দিছিলাম না, 31 অনেক বেশি হয়ে যায় এখানে লেখা যেহেতু বেশি, কমা দিচ্ছি। আর এগুলো গিজি বিজি হয়ে গেছে লেখা। লাইন হাইট ঠিকঠাক করতে হবে আমাদের। মোর সেটিংস, এই যে লাইন হাইট। ওকে, ব্যাপারটা একটু বুঝি এখানে কিভাবে লিখছে কন্টেন্ট গুলা। আচ্ছা, ম্যাক্রো প্রোটিন কি কি আছে সেগুলা বলছে এইখানে। ম্যাক্রো প্রোটিন এন্টার দিয়ে দিই। আচ্ছা, এই কন্টেন্ট গুলো সেন্টারে না নিয়ে আমাদের নিতে হবে হচ্ছে লেফট অ্যালাইনমেন্টে।
ফ্যাট। ব্যাস 2 গ্রামটা উপরে উঠবে। পিএসএ কি আছে, আমরা এখান থেকে এমন কপি করে নিতে ভালো হবে। এখানে কিছু অ্যারোটারও ইউজ করতে পারি আমরা, এরকম একটা অ্যারো টাইপের কিছু। আচ্ছা, এবার একটা ছবি দিব। এলিমেন্টস, ইমেজ নিতে হবে। না, বড় ইমেজ ছোট ইমেজ, বড় ইমেজ মানে ফুল উইডথ নিবে, আর এটা একটু মিডিয়ামে থাকবে আর কি। হ্যাঁ, আমরা ফুলটাই নিই। বেশি বড় লাগতেছে, বেশি বড় লাগলে স্টাইলিং থেকে আমরা একটু প্যাডিং দিয়ে দিতে পারি চারপাশে। 50, মাঝখানে দিলে দেখছো চারপাশে নিচ্ছে আর কি। 100 দিয়ে দিলাম প্যাডিং। হ্যাঁ, 100 প্যাডিং এর উপরে একটু বেশি জায়গা নিয়ে নিচ্ছে, তাই না? উপরটা অফ করে দিই। ঠিক আছে। আচ্ছা, এরপরে পিক অ্যাক্টিভ চকলেট আমার একটা চকলেট, কিছু লেখা আছে আর একটা ছবি আছে। ওকে, তাহলে এটা আমরা একটা কাজ করি, পাশাপাশি দিই না। ভাই ক্লায়েন্ট কি বলে দেয় যে বিল্ডার কোনটা ইউজ করতে হবে? না, ক্লায়েন্ট এগুলো কিছু যায় না, এটা তোমার উপর ছেড়ে দিবে। এবার এরকম একটা সাইট চার্জ কত করা যায় আমরা যারা নতুন? বেসিক্যালি আমরা এগুলো $250 থেকে $300 চার্জ করি। সাইটে পেজ থাকে কটা, একটা বা দুইটা, একটা প্রোডাক্ট পেজ, একটা হোম পেজ, কিছু প্রোডাক্ট আপলোড। দেখাবো আমি মার্কেট প্লেসে যখন যাবো তখন দেখাবো আমাদের অ্যাকাউন্ট থেকে যে একটা শপিফাইয়ের কাজ চলতেছে আমাদের, হয়ে গেছে। এই যে, তো গতকালকে আসছে অর্ডারটা, এই যে, এটা $250। শপিফাই ড্রপ শিপিং স্টোর, শপিফাই এসিও। এই যে $250 অর্ডার প্লেস করছে। আচ্ছা, আর রিকোয়ারমেন্ট দেখাও, খুব সহজ। এটা কি সিঙ্গেল প্রোডাক্ট? সিঙ্গেল প্রোডাক্ট না, মোটামুটি কমপ্লিট স্টোর আর কি। হ্যাঁ, আচ্ছা দেখো, ও বললো ওর একটা উইমেন ক্লথিং ব্র্যান্ড আছে। আচ্ছা, ওর দুইটা আইটেম আছে। আচ্ছা, ওয়েবসাইটে দুইটা আইটেম সে রাখতে চায়, ক্লিন এবং মডার্ন ওয়েবসাইট সে চাচ্ছে। ওকে, তো প্রাইস জানতে চাইছে, তা আমরা শুধু ওয়েবসাইট ডিজাইন ডেভেলপমেন্টের জন্য 200 চাইছি। আচ্ছা, তো ভাইয়া কোডম্যান বিডির মাধ্যমে কি আমরা কোনো কাজ পেতে পারি? হুম, কোডম্যান বিডির মাধ্যমে কি আমরা কোনো কাজ পেতে পারি? কটন বিড়িতে আমরা আসলে মানুষজন নেই আমাদের এজেন্সির জন্য, তখন আমরা সার্কুলেশন দেই, সার্কুলেশন দিলে তোমরা হচ্ছে অ্যাপ্লাই করো আর কি।
তো এই যে $250 একটা প্রজেক্ট দিছে, হ্যাঁ। তারপর হচ্ছে আমাদের এই যে ওর সাথে একটা মিটিং হবে, ইমেজ দিছে কিছু তার উইমেন ক্লথিং এর জন্য, এই তো কিছু আইটেম দিছে। তো স্টোর ডিজাইন শুরু করবো এবং একটা রেফারেন্স ওয়েবসাইট দিছে। আহামরি কোনো কাজ না, খুবই সহজ। ক্লায়েন্টের কোনো ডিজাইন প্রিফারেন্স নেই, খালি একটা ওয়েবসাইট দিয়ে বলে এখান থেকে কন্টেন্ট নাও, শেষ। থিম দিয়ে করো, বিল্ডার দিয়ে করো, তোমার খুশি। আচ্ছা, তো আমরা এখানে একটা সেকশন আছে, এখানে আমাদের লেখা লেখা হাতের বাম দিকে একটা ছবি দিব। তো ঠিক আগের মতোই আমরা একটা সেকশন নিব, যে সেকশনে আমাদের একটু চিকন সেকশন হয়ে যায়, এটা চলবে, খারাপ না। তো এই সেকশনে আমাদের একটা ছবি যাবে, ছবিটা হচ্ছে কোনটা, এই যে পিক চকলেটের এই ছবিটা, বড় একটা ছবি আছে, একটু কেটে নিব আমরা, পুরোটা এই সাইডে দেওয়ার দরকার নেই, আমরা একটু কেটে নিলাম, ডান দিকে একটু খালি রাখলাম যাতে আমি সেন্টারে পিক চকলেটটা রাখতে পারি। আচ্ছা, ডান। আচ্ছা, তারপর আর কি আছে আমাদের, এই হচ্ছে পিক অ্যাক্টিভ চকলেট, দিস ইজ দ্য টাইটেল। তো এটা আমরা এখানে দিলাম। এরপরে এখানে একটা ছোট্ট লেখা আছে, কপি করলাম। উপরে একটা লেখা আছে না, এটা টান দিয়ে নিচে নিয়ে আসি, না এইখানে এটা দিলাম। তারপরে এই হলো পি ট্যাগ। ওকে, ফন্টন ঠিক করে আসো। কালার কি করব, আগে ছবিটা বসাইলে বুঝতে পারবো কি কালার দেওয়া যায়। এই সেকশনের ছবির কালার যেহেতু পেস্ট টাইপের একটা কালার, আচ্ছা, তো আমরা এই পেস্ট কালারটা একটু পিক করবো না, তো এই লেখাটা আমরা পেস্ট কালার দিতে পারি। ঠিক আছে, ফন্টের সাইজ টাইজ ঠিক করবো। ছবিটা একটু নামবে, কারণ নিচের জায়গা আর উপরের জায়গা সমান হয়নি। Yes, চলবে। আর এই ব্যাকগ্রাউন্ড অবশ্যই তাহলে আমার এই ব্লু টাইপের যে কালারটা আছে এইটারই একটা কিছু একটা ভার্সন আনতে হবে। কোডিংও বসাতে পারবো, সিএসএস যদি জানা থাকে। জানেন ব্যাকগ্রাউন্ড কালার দিব আমি, মনে করুন। দেখছো ব্যাকগ্রাউন্ড কালার রেড হয়ে গেছে। তো এই সেকশনটার ব্যাকগ্রাউন্ডের কন্টেন্ট না, ব্যাকগ্রাউন্ডের কালারটা আগে এটা দিব, তারপর একটু লাইট কিছু একটা দিই। এইবার দেখো লাইট করে নিচ্ছি হালকা। ঠিক আছে, তো দেখো এই ফন্ট ব্লু, এই ছবিও ব্লু, এই ব্যাকগ্রাউন্ডও ব্লু, এখানে অন্য কোনো কালারের টাচ নেই। ঠিক আছে, অ্যাশ আর কালো সব জায়গায় যাবে, এরকম একটু মাথায় রাখবা। জি আচ্ছা, ভাই। এরকমই আরেকটা সেকশন আছে দেখতেছি, পিক ড্রিঙ্কিং চকলেট, এটা আবার পার্পেলের উপরে দেয় না। আমরা এই সেকশনটাই ডুপ্লিকেট করি, ছবিটা চেঞ্জ করি, ছবি হচ্ছে এটা।
ছবি না চেঞ্জ করলাম। এবার পার্পল কালারের উপর কন্টেন্টটা যাবে, ব্যাকগ্রাউন্ডও পার্পল। যাবে লাইট পার্পল। ওকে, ডান। সেকশন হলো। তো ওয়েবসাইটে কিন্তু কালারফুল, অনেক ক্লায়েন্ট আবার কালারফুল পছন্দ করে না, সাদা কালোই চায়। তো এটা ক্লায়েন্টের চয়েসের ব্যাপার, এটা একটু খেয়াল রাখতে হবে আর কি। হ্যাঁ, তোমাকে আসলে ওপেন থাকতে হবে, তুমি বলতে পারবে না যে ভাই এটা আপনার সাদা কালার থেকে এটা অনেক সুন্দর লাগতেছে, এটা তুমি বলতে পারবে না। আমি এমন অনেক কাজ করছি, এত খ্যাত ক্লায়েন্টের চয়েস, আমি অনেক সুন্দর ওয়েবসাইট ডিজাইন করছি, ক্লায়েন্ট বলে কিছুই হয়নি, এরপরে চেঞ্জ করতে করতে দেখি এত বাজে ওয়েবসাইট আমি জীবনে বানাইতাম না, তারপরও দেখি ক্লায়েন্ট ওটাতেই খুশি। এরকম অনেক এক্সপিরিয়েন্স ফেস করবা। তো ক্লায়েন্ট ফার্স্ট অলওয়েজ, ওর চয়েসই ফার্স্ট। ঠিক আছে। আচ্ছা, এরপরে আমাদের কন্ট্যাক্ট পেজ আছে একটা, তাই না? মানে স্যার মার্কেটিং রুল ফলো করতে হবে, বস ইজ অলওয়েজ রাইট, ইফ হ্যাঁ, নট রাইট। দেন ফলো দ্য ফার্স্ট রুল। হুম, অনেক ক্লায়েন্ট পাবে। তাহলে কালকে আমরা কন্ট্যাক্ট পেজ, ব্লগ পোস্ট, হেডার মেনু, এই কটা জিনিস দেখবো। একটু মনে করে দিও তো আমাকে, বলবো যে পিক চকলেটের কন্ট্যাক্ট পেজ থেকে দেখানোর কথা। ঠিক আছে। ওকে।